নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি আবার এসেছি আমার সেই ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থ তে। আপনাদের আজকের প্রতিবেদন আমি খুব ইম্পর্টেন্ট প্রতিবেদন, কেন আজকের দিনে সর্বত্র প্রচুর ব্লগার। এই ব্লগাররা আপনার বিরিয়ানি বিক্রি করছে, ব্লগাররা আপনার কচুরি বিক্রি করছে, ব্লগাররা কুকুর, বেড়াল, ইঁদুর যা বলবেন তাই ব্লগাররাই বিক্রি করছে। তারা হঠাৎ সব জানতা হয়ে গেছে। আপনি যে কোনো জিনিস আপনি একটা ব্লগারের কাছ থেকে জানতে চান যে সে কি বলছে। আমরা যেমন একটা বিরাট একটা ফিল্ম আর্টিস্ট, ভারতবর্ষব্যাপী, যার বিশ্বব্যাপী নাম, সে বলছে এই লাল তেলটা মাখুন। সেই জীবনে লাল তেল মাখেনি, সে পরচুল পরে। সে বলছে লাল তেলটা মাখুন, তবেই আমার মতন চুল হবে। আপনি সেই তেল না, আপনি কিনবেন আমি বলছি না, কিন্তু ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে এখনো আসল শিক্ষার কিছু অভাব আছে। অনেকেই শিক্ষিত, প্রচুর লোক শিক্ষিত, দিন দিন শিক্ষিতর সংখ্যা বাড়ছে, কিন্তু আজকের দিনে ভেবে দেখুন না, একটা ব্লগার বলছে যে আপনি বিরিয়ানিটা কিরকম খেতে সেটা আমরা জানার দরকার নেই, বিরিয়ানিটা ব্লগারটা বলেছে যে 59 টাকায় অপূর্ব বিরিয়ানি, 1 পিস চিকেন, 2 আলু, অমুক তমুক ইত্যাদি। এই বিরিয়ানি খেলে নাকি আপনি যেটা অমৃত সমান, সেই বিরিয়ানি আপনি কিনবেন। অ্যাটলিস্ট তার যারা তাকে ফলো করে, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, হয়তো তার 1000 জন ফলোয়ার, জানি না। তেমনি কুকুরের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে এই গ্রামে গঞ্জে, যে জঙ্গলের মধ্যে, খালের পাশে সবাই কুকুরের চাষ করছে, বেড়ালের চাষ করছে, অমুকের চাষ করছে, সেগুলো বিক্রি কে করছে? ব্লগাররা। তারা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি। তারা কোথা থেকে পড়েছে, কি শিখেছে? কোয়ালিটি যে বলছে, কোয়ালিটি কিসের কোয়ালিটি? মোটা, পাতলা, লম্বা, চওড়া, চোখটা গোল না চোখটা আমন্ড শেপ, না চোখটা কানের নিচে না কানের উপরে, না কানটা খাড়া না কানটা পড়া, কি ব্যাপার? কোয়ালিটিতে কোথায় কোয়ালিটি? মুখটা ভালো, মুখের কি ব্যাপার? মুখটা দেখতে ভালো না মুখের যে কনফার্মেশন সেটা ভালো? কিছুই তারা জানে না, কিন্তু কোয়ালিটি, এই কোয়ালিটি, এই কোয়ালিটি, এই কোয়ালিটি। তার 4টে কুকুর যদি বিক্রি হয়, পরের দিন কিন্তু সেই যার হয়ে বিক্রি হচ্ছে সে কিন্তু আপনাকে বলবে, আসুন আসুন, আপনার জন্য আজকে বিরিয়ানি রেখেছি। হ্যাঁ, 400 টাকা তো পাবেই, কিন্তু 400 কি 2-4 হাজার আমি জানি না। যে এরকম ব্যবসা হয় সেরকম ব্যবসা ভাগ ওরা পায় নিশ্চয়ই, না হলে এত ব্লগারের সৃষ্টি কোত্থেকে হচ্ছে? আপনারা এই ব্লগারদের কথা শুনে কুকুর কিনবেন? কখনোই হতে পারে না। শিক্ষিত লোকের অন্তত তা করবে না। আপনারা যদি শিক্ষিত মানুষ হন, তাহলে একটুখানি জানবার চেষ্টা করুন, কেন আপনি একটা ব্লগারের কথা শুনবেন? আপনার কি ধারণা সে আপনার থেকে বেশি জানে? হতে পারে না। আপনি জানবার চেষ্টা করুন। আজকের দিনে যে কোনো জিনিস জানতে বিশেষ কিছু এফর্ট লাগে না। আপনি নয় মোবাইল খুলবেন, নয় একটা ট্যাব, নয় একটা ল্যাপটপ, এবার আপনি একটু জানবার চেষ্টা করুন। আমরা এখন হঠাৎই মনে করেছি যে আমরা এইটুকুনি কাজ করি, ওইটাই আমি জানবো, তার বাইরে বিশেষ কিছু জানি না। কিন্তু আমি কখনোই সেই জায়গায় আজ অব্দি কোনো জিনিসটা ছেড়ে দিই। আমি মনে করি যে আমি লাস্ট অব্দি দেখি, এমন কোনো তো নয় যে আমি এরা ইসরো সায়েন্টিস্ট হতে হবে আমাকে জানবার জন্য। সব আমাকে তো আমি তো রকেট ওড়াতে যাচ্ছি না, যেটা বলতে একটা 100 কোটি টাকার ব্যাপার বা অনেক কিছু ব্যাপার, দেশের ব্যাপার, এমন তো ব্যাপার নয়। একটা সাধারণ ব্যাপার জানবো না কেন? আজকের দিনে না জানি না বলাটা একটা খুব অন্যায়, এবং আজকের দিনে তা কোনো এক্সকিউজ নয়। তাই আপনি কখনোই আপনারা জানবার চেষ্টা করুন। না, যদি আমি একটু প্যাশনেটলি করি, কোনো পয়সার বিনিময়ে নয়, আমি যা অ্যাডভাইস দিই
মানে সময়ের নিশ্চয়ই কনস্ট্রেন্ট আছে, আমি যে কোনো লোকের সঙ্গে সবসময় কথা বলা সম্ভব নয়। আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপ করতে হবে, তারপরে আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে, তার উত্তর আমি দেবো। কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি প্রচুর প্রশ্নের উত্তর আমি নিজে থেকেই দিতে থাকি, যেগুলো মনে করি যেগুলো প্রশ্ন হতে পারে, বা একটা লোক কুকুর কিনলে, কুকুর পুষলে সে এইগুলো জানতে চাইতে পারে, বা কুকুর কিনতে গেলে কি কি তার জানা দরকার, এগুলো আমি করে যাচ্ছি। সব করে উঠতে পারিনি কেন, মানে সাবজেক্ট তো ভাস্ট, নানান অ্যাঙ্গেল থেকে এটাকে করতে হবে। একটা জিনিস ধরুন, মানে তার মানে 1,00,000 পার্সপেক্টিভে আপনি সেটাকে দেখতে পারেন। তা আমি হয়তো কয়েকশোই দিক থেকে এটাকে দেখতে শুরু করেছি। আমাকে আলোকপাত করতে হবে নানান কর্নার থেকে, যাতে একটা সাবজেক্টকে আমি আপনাদের কাছে যতটা পারি তুলে ধরবো। জানি না কতদিনে কতটা পারবো, কিন্তু আমি চেষ্টা করে যাই। তাই আপনাদের আমার একটাই বক্তব্য, একটাই রিকোয়েস্ট, যে আপনারা এই ব্লগাররা যে বলে বেড়াচ্ছে না, তারা কিন্তু কুকুরের কোনো কাগজ, পেডিগ্রি, অমুক তমুক এসব ইমেটেরিয়াল তাদের কাছে, তারা এসব জানেই না এসব এক্সিস্ট হয়। মানে এইসব খালি কুকুর দেখছেন তো কি কোয়ালিটি, কি কোয়ালিটি, কি এই সাইবেরিয়ান হাস্কি, এই অমুকের গোল্ডেন রিট্রিভার, এই তমুকের তমুক। আরে কেন? তারা কি জানে যে এই কথা বলছে, আর আপনি বা কেন তাদের কথা শুনবেন? তাই জন্যে আমার এই প্রতিবেদনটা করা, যে এই ব্লগাররা সব জানতা হয়ে গেছে। আমি তাদের এগেনস্টে নয়, তারাও করে খাচ্ছে, তারা আমি বললেও তাদের কিছু এসে যায় না, তাদের ব্যবসা কমবে না, তাদের ডাকতেই হবে। না ডাকলে আপনার দোকানের মানে যে জিনিসগুলো আপনি পোষার, যে মানে যে কুকুর বা বেড়াল যেগুলোই বিক্রি করছেন, সেগুলো আপনার লোকের কাছে তুলে ধরতে গেলে আপনাকে মানে ব্লগারদেরই আনতে হবে। ওই ব্লগাররাই বলবে এই আজকে এই সপ্তাহে এই বাচ্চা এসছে, তারা এইরকম কোয়ালিটি, এইরকম কোয়ালিটি তা দেখতেই পাচ্ছেন, আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তারা অমুক এই তারা খায়, এই তারা অমুক, তারা পুরোনো মানে হয়তো মানে 10,000 টাকার ডগ ফুডের প্যাকেট দেখিয়ে অমুক করে তমুক করে নানান রকম ভাবে সেটাকে একটা মানে গ্লোরিফাই করা, তার উদ্দেশ্য একমাত্রই বিক্রি করা। আপনি এই যে এগুলো তো কমার্শিয়াল ব্যাপার, আপনি একটা ব্যবসাদার কাছে যাচ্ছেন কুকুর কিনতে। আগেকার দিনে একটা লোক কুকুর কিনতে গেলে, আমি আজকে 50 বছর আগেকার কথা বলছি, মানে যখনকার সময় আমি কুকুরের মানে এই জগতে এসে, এবং খুব সিরিয়াসলি তখন থেকে, আমি তার আগে থেকেই হয়তো করছি, তো আমি দেখেছি তারা আসতো, বাড়ি দেখতো, ঘর দেখতো, কে বিক্রি করছে দেখতো, সবকিছু দেখতো, বনিয়ে দিয়ে আনা দেখতো। কেন? আমি যখন বলছি আমার কথা ওজন, আমার কাগজপত্র, সেটা সঠিক কিনা, আমরা তো হাতে লেখা পেডিগ্রি দিতাম, এর বাবা অমুক 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 অমুক, এই রেজিস্ট্রেশন নম্বর টম্বর এগুলো হাতে, তখন ডিজিটালাইজ হয়নি, আর তখনকার দিনে এসব হয়নি। কিন্তু আজকের দিনে সে কাগজই উঠিয়ে দিল। আমি মনে আছে, আমি পেডিগ্রি ছাপাতাম ফর্ম, সেই ফর্ম দূর দূর থেকে, হাওড়া, শিবপুর, এদিক ওদিক থেকে, নানান জায়গা থেকে লোক আসতো আমার কাছে ওই ব্ল্যাঙ্ক পেডিগ্রি ফর্মগুলো কিনে নিতে, কেন তারা হাতে লিখতো, তার একটা দাম ছিল। আমি হাতে লিখে দিচ্ছি যে অমুক ব্রিডার হাতে লিখে দিচ্ছি, তার বাবা মা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এবং সেটা সঠিক লিখতাম আমরা। আজকে পেডিগ্রি কোনো ব্যাপারই নেই, কাউকে কোনো রেজিস্ট্রেশনের কোনো কাগজই নেই, কিছু নেই। এখন বাচ্চাটা কোথেকে আসছে তা আপনি জানেন না। দোকানে যাচ্ছেন, হাটে প্রচুর হাট হয়ে গেছে, মানে শেষ করা যাবে না। বাংলায় তো হয়েছেই, তারপর সারা ভারতবর্ষেই হচ্ছে, কিন্তু একটা কাগজ দেবেন আপনাকে। তারা কেন এর বাবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের বাবা, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নের বাবা, গ্লোবাল চ্যাম্পিয়নের বাবা, আপনি বুঝছেনই না কি কাসিব, কি সিসি, কেন বলছে, কিন্তু আপনি তাদের কথা বিশ্বাস করে কিনে নিয়ে যাচ্ছেন। যাই হোক, এগুলো নিয়ে একটু ভাববেন। এটা আপনার শুধু জানি না আর মানে বিশ্বাস করে নেওয়ার ঠিক জায়গা নয়। আমার মনে হয় না যে আজকের দিনে আপনি সবটাই বিশ্বাসের উপর ছেড়ে দিয়ে আপনার দুনিয়াটা চলতে পারে। তাই এইসব বলার পর আপনি একটু যখন কুকুর কিনবেন একটু জানবার চেষ্টা করবেন, আর যদি খুব অসুবিধা হয় আমার একটা হোয়াটসঅ্যাপ করবেন। আমি যতটা বুদ্ধি দেওয়ার আপনাকে নিশ্চয়ই দেবো। আগে হোয়াটসঅ্যাপ করুন, সময় পেলে নিশ্চয়ই আপনাকে ফোনের টাইম দেবো,
ফোন করবেন এবং আমার যদি আপনার মনে হয় আমার সঙ্গে একটু আলোচনা করে নিতে পারেন, কিন্তু এর মধ্যে কোনো কিছু স্ট্রিংস অ্যাটাচ নয়। আমি আপনাকে আমার থেকে কুকুর কিনতেও বলবো না, আর আপনাকে মানে কোনো লোকের কাছে পার্টিকুলারলি কোনো জিনিসকে প্রমোট করা বা কাউ ব্রিডকে প্রমোট করা, এটা কিন্তু আমার কাজ নয়। নমস্কার, শেষ করলাম। আশা করি আপনাদের আমার প্রতিবেদনগুলো ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা টিপবেন, তাহলে পরের প্রতিবেদনটা আপনি জানতে পারবেন। আর বন্ধুদের বলবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যারা অ্যানিমাল লাভার, এবং তাদের মানে শেয়ার তো করবেনই। আর আমার মনে হয় আপনাদের আমি কিছুটা অন্তত আপনাদের এই সাবজেক্টের উপর আলোকপাত করতে সাহায্য করব। শেষ করলাম।